আমরা একটা মুক্তিযোদ্ধা বেঁচে থাকা অবস্থায় আপনারা ৭১কে মুছতে পারবেন না। আমরা বাংলাদেশ বানিয়েছি বিদায় আজকে আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর রাজনীতি করার সুযোগ পেয়ে যদি আপনারা বলেন ৭১কে মুছে ফেলবো, এটা কোনদিন সম্ভব না। যারা ৭১কে মোছার চেষ্টা করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার। মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ভাইরা, মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আজকের এই আলোচনার শুরুতে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই সত্য প্রহরের মধ্যে মুক্তিযোদ্ধা ভাইরা এখানে সমবেত হয়েছেন। এইভাবেই আমাদেরকে আবার ৭১ সালে যেভাবে আমরা লড়াই সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, তার মধ্য দিয়ে যে বাংলাদেশটি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম, প্রতিষ্ঠিত করেছি, সেই বাংলাদেশকে নিয়ে এখন সেই ৭১কে নিয়ে বহু রকমের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। সেই ৭১-এর পরাজিত শক্তি তারা বলে, সেদিন যারা পরাজিত শক্তি জামাতে ইসলাম, আল বদর রাজাকার, আল শামস বাহিনী, তারা বলে তারা নাকি এখন দেশপ্রেমিক। সেদিন জামাতে ইসলামের আমির দেখেছেন যে এই দেশের সেনাবাহিনী এবং জামাতে ইসলামী নাকি দেশপ্রেমিক, আর আমরা অদেশপ্রেমিক হয়ে গেছি তাদের কাছে। আমি আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাচ্ছি, যারা ৭১কে মুছে ফেলতে চান, আমরা একটা মুক্তিযোদ্ধা বেঁচে থাকা অবস্থায় আপনারা ৭১কে মুছতে পারবেন না। আমরা বাংলাদেশ বানিয়েছি বিদায় আজকে আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর রাজনীতি করার সুযোগ পেয়ে যদি আপনারা বলেন ৭১কে মুছে ফেলবো, এটা কোনদিন সম্ভব না। যারা ৭১কে মোছার চেষ্টা করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। ৭১ বাদ দিয়ে কোনো কিছুই হতে পারে না, পারবে না, এই জাতি মেনে নেবে না। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই ৭১ নিয়ে নানা ষড়যন্ত্র, নানা চক্রান্ত হচ্ছে। সেদিন আমরা লড়াই করেছি রাজপথে, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি 19শে জুলাই। তার মানে কি এই ৭১ মুছে দিবেন আর আপনারা বলবেন নতুন বিপ্লব? আপনারা যদি বিপ্লব বলেন, এটি একটি মহান গণ অভ্যুত্থান। এই লড়াইকে আমরা অস্বীকার করব না, ৯০-কেও অস্বীকার করব না, কিন্তু এটি একটি গণ অভ্যুত্থান। হঠাৎ করে কিছু লোক তারা এসে তত্ত্ব হাজির করলেন যে এটা একটি বিপ্লব। স্বাধীনতা যুদ্ধে একবারই হয়, সেটা ৭১ হয়েছে। একবারের বেশি কোনোদিন স্বাধীনতা যুদ্ধে কোনো জাতির হতে পারে না। আমরা ৭১ দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এই দেশের মানুষের, আমাদের, আপনাদের সকলের কাছে। এই ৭১ আপনারা কোনদিন মুছে ফেলতে পারবেন না।
যারা ৭১কে মুছে ফেলার চক্রান্ত ষড়যন্ত্র করেন, নতুন করে জামাতে ইসলামকে নিয়ে মাঠে হাজির করতে চান, নতুন বিপ্লবী তত্ত্ব উড়াইতে চান, হালে পানি পাবেন না। এই বাংলার মানুষ ৭১কে ধারণ করে, এই বাংলার মানুষ ৭১কে তারা তাদের জীবনের বিনিময়ে রক্ষা করবে। কাজে আপনারা কোনোদিন মুছে ফেলার চেষ্টা করবেন না, ভুল করবেন, এই ভুল ফাঁদে আপনারা কেউ পা দিবেন না। আমরা একটি মুক্তিযোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত এখানে বলে যাচ্ছি, ৭১কে আর মুছতে আপনারা পারবেন না, কোনোদিনই পারবেন না। আমরা এটা মেনে নেব।